তুমি যদি স্বপ্ন দেখতে পারো সেটা অর্জনও করতে পারে, বলিউড এটা আরেকবার প্রমাণ করে দিল। কিন্তু ভাই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে না, চোখ খুলে দেখতে হবে। ভারতে প্রথমবার প্যারালিম্পিক গোল্ড মেডেল জিতে এনেছিলেন মল্লিকান্ত পেটকর। এই মল্লিকান্ত পেটকরের বায়োপিক মুভি বলিউডে এই সদ্য রিলিজ হয়ে গেছে, চন্দু চ্যাম্পিয়ন। তো গাইস মুভিটা কেমন, এর মধ্যে কি আছে, কতটা এঙ্গেজিং, আর কিছু স্পেশাল কিছু আছে কিনা, তো গাইস এই নিয়ে আজকের ভিডিও। তো গাইস আমি আকাশ টুডে রিভিউ চন্দু চ্যাম্পিয়ন মুভি। এখনকার টাইমে স্পট বায়োপিক মুভি অনেকবার হয়েছে, যেমন ময়দান, সচিন, আজাহার, MS ধোনি, 83, দঙ্গল, সাইনা, মেরি কম। এদের মধ্যে কিছু মুভি চলেছে, আবার কিছু মুভি ফ্লপ হয়ে গেছে। তো গাইস এই মুভিটার বাজেট 120 কোটি টাকা। মুভিটা চলবে কিনা তা সন্দেহ, চলতেও পারে। মল্লিকান্ত এমন একজন মানুষ যে তার স্বপ্ন পূরণের জন্য একের পর এক সমস্যার সামনা করেছেন। তার খেলা 3টি গেম এই মুভির মধ্যে দেখানো হয়েছে। প্রথমে কুস্তি, তারপর বক্সিং এবং লাস্টে সুইমিং। এবং এর সাথে পার্সোনাল লাইফের কিছু ইমোশনাল কাহিনীকে জুড়ে ধরে এবং তার সাথে আর্মি জয়েন, এই সবগুলোই মুভিতে আছে। মুভির গল্পটা সিম্পলভাবে বললে, একটি থানার মধ্যে মল্লিকান্তের ব্যাক স্টোরি নিয়ে শুরু হয়। ব্যাক স্টোরি বলতে বলতে 2 ঘন্টা 30 মিনিট কেটেই যায়। তার বাচ্চাকালের সময় সে একজন স্টেট চ্যাম্পিয়নকে দেখে এবং সেখান থেকে তার স্বপ্ন হয়ে যায় সেও ভারতের জন্য একটা গোল্ড মেডেল জিতবে। এবং সেইখান থেকে সে কুস্তি করা স্টার্ট করে, কুস্তি করতে করতে বড় হয়ে যায়। আগের যে পুরাতন মুভিগুলো দেখি, যেমন দৌড়াতে দৌড়াতে বড় হয়ে যায়, খেতে খেতে বড় হয়ে যায়, ছুটতে ছুটতে বড় হয়ে যায়, ওই রকম ভাই পুরাতন কালের মুভির মতো এটা প্রেজেন্ট করেছে। তারপর সে আর্মি জয়েন করে, আর্মির মাধ্যমে সে বক্সিং খেলা শুরু করে। বক্সিং খেলা লাস্ট পজিশনে সেই জিতবে, ওই টাইমে একটা মেয়ের চক্করে সে হেরে যায়। ভাই যেখানে মেয়ে থাকে সেখানে তো বরবাদি হবে, না হলে সুনামি হবে। বরবাদি তো বেশিরভাগই হয়, এখানেও সেই বরবাদিটাই হয়েছে। তারপর সেখান থেকে মেয়ে চক্কর বাদ দিয়ে তার আলাদা জায়গায় পোস্টিং হয়ে যায় এবং সেইখানে একটা সিঙ্গেল বিশাল বড় শট আছে, মোটামুটি 8 মিনিটের মতো। ওটা সিঙ্গেল শট বলা যাবে না, কখনো বোম ব্লাস্ট হচ্ছে বা কখনো ম্যাগ দেখিয়েছে, কিন্তু ভাই সিঙ্গেল শটের মতো প্রেজেন্ট করেছে। এটা একটা ধোঁয়াধার বর্ডারের যুদ্ধ ভাই, সেইখানে তার 9টা গুলি বেজেছিল। তারপর সে আর সেই গোল্ড মেডেলের আশা ইচ্ছা সব ছেড়ে দেয়। কিন্তু ভাই 9টা গুলি বাজার পর বেঁচে থাকা এটা যেসব ব্যাপার নয়, এটা রিয়েল স্টোরির কাহিনী যেহেতু ভাই খুব দারুণ করে। এবং সেইখানে তার দাদা যে ইমোশনাল ভরা একটা ডায়লগ দিয়েছিলাম ভাই, সেখানে তুমি মাস্টলি ইমোশনাল হয়ে যাবে, তোমার চোখ থেকে জল পড়তে বাধ্য করে দিতে পারে। তারপর সে গোল্ড মেডেলের কথা মাথায় রেখে আর একবার সুইমিং স্টার্ট করে দেয়। এইসব স্ট্রাগলগুলোর মধ্যে তার ফেসের যে ধীরে ধীরে একটা পরিবর্তন হয়, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে লিড অ্যাক্টর কার্তিক আরিয়ান যে রোলটা করেছেন, মনে হয় জীবনে তার এইটাই সব থেকে বেস্ট রোল আমাকে লাগছে। এবং বিজয় রাজ তার ট্রেনার হিসেবে এখানে দেখানো হয়েছে। ভাই বিজয় রাজের পারফরমেন্স পুরো আউটস্ট্যান্ডিং। এবং ভাগ্যশ্রী পাটবান্দার, তার হাতে কারো বরবাদে লেখা আছে। তার ভূমিকায় মুভির মধ্যে বেশি কিছু না, কিছুক্ষণের জন্যই। এবং তার ছাড়া আরও অনেকে আছেন, এবং রাজপাল ইয়াদব, শ্রেয়াস তালপেড়ে, এদেরকেও দেখতে পাবে। কিন্তু যতগুলো স্পোর্ট বায়োপিক মুভি বেরিয়েছে তার মধ্যে এটা যথেষ্ট ভালো হলেও এর প্রেজেন্টেশনটা পুরো পুরাতন। এটা একটা ইউনিক স্টাইলে দিলে ভালো হতো। চন্দু চ্যাম্পিয়নের ডাইরেক্টর কাবির খান কিন্তু মুভির মধ্যে সিনগুলো ভালো ভালোই দিয়েছেন, কিন্তু ভাই প্রেজেন্টেশনটা আরেকটু ভালো হতো। তার তৈরি আগেও বেশ কয়েকটা মুভি, এক থা টাইগার, 83, বজরঙ্গি ভাইজান। ভাই বজরঙ্গি ভাইজান বেশ ভালোই ছিল। তো গাইস মুভির মধ্যে কোনো বাজে ভাষা বা বাজে সিন নেই, তুমি ফ্যামিলির সাথে বিন্দাসে বেজে মুভিটা দেখতে পারো ভাই, খুব দারুণ হয়েছে। তো গাইস আমার রিভিউটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে ভাই লাইক করে দাও, নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস চলো আজকের মতো বাই বাই, টাটা, নেক্সট টাইম দেখা হবে, ওকে।